আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে উপস্থিত হয়েছি গাইডেন্স ক্যাডেট কোচিং এর অত্যন্ত মেধাবী শিক্ষার্থী শোয়েব আহমেদ নাইমকে নিয়ে। শোয়েব এবছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার ভাইবা পরীক্ষাও সম্পন্ন করেছে। আজকে শোয়েবের ভাইবা পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে আমরা একটু কথা শুনবো শোয়েবের কাছ থেকে। শোয়েব, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমার ভাইবা পরীক্ষা তো শেষ? জি স্যার। কয় তারিখে ছিল? আমার ভাইবা পরীক্ষা ছিল স্যার 16 ফেব্রুয়ারি 2025। কয়টা থেকে ছিল? আমার ভাইবা ছিল স্যার দুপুর 2টা থেকে বিকাল 4টা। আচ্ছা, আমি মূলত আজকে তোমার ভাইবার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। তো তুমি তোমার ভাইবা পরীক্ষাটা কিভাবে সম্পূর্ণ করলে এই বিষয়ে যদি আমাকে একটু বলো। স্যার, প্রথমে আমরা বাসা থেকে রওনা দিয়েছি হচ্ছে নাগাদ দুপুর 12টার সময়। আমরা সবার আগে সিএনজিতে করে গেলাম আমি ক্যান্টনমেন্টে। সেই জায়গায় গিয়ে একটু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের একটা কুপন দিলেন। কুপন দিয়ে সারিবদ্ধভাবে আমরা মৃত্যুঞ্জয় 25-এর মধ্যে খেলাম। নিচতলায় আমাদের একটা টেবিল ছিল, টেবিলে বসেছি। বসে আমাদের একটা ফর্ম দিল ফর্ম ফিল আপ করতে। আমার প্যারেন্টস আমাকে সাহায্য করলো ফর্ম ফিল আপ করতে। সাহায্য করে আমাদেরকে 2টি গ্রুপে বিভক্ত করা হলো। আমি পড়েছিলাম গ্রুপ বিতে। আমরা সারিবদ্ধভাবে 4তলায় গিয়ে পৌঁছলাম। আমাদের আচ্ছা, এখানে তোমাকে যে ফর্মটা দেয়া হলো, এই ফর্মে তো বিভিন্ন তথ্য দিয়ে তোমাকে সম্পূর্ণ করতে হয়েছে। এই ফর্মটা তো তোমাকে নিজেই পূরণ করতে হয়েছে। আচ্ছা, এই ফর্মে আসলে কেমন তথ্য ছিল? স্যার, এই ফর্মে মোটামুটি আমার বাবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, বাবা মার, তাছাড়া আমার বোনের এডুকেশনাল কোয়ালিফিকেশন ইত্যাদি ইত্যাদি এরকম। আচ্ছা আচ্ছা, এখানে তো তোমার 3টি বাক্য লিখতে হয়। জি স্যার। যে তুমি কেন ক্যাডেট কলেজে পড়তে চাও, জি স্যার। লিখেছিলে? স্যার, লিখেছি। তো কি লিখেছিলে সেখানে? প্রথম কথা লিখেছিলাম মানে ক্যাডেট কলেজ সম্পর্কে। ক্যাডেট কলেজ বাংলাদেশের অন্যতম উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। তাছাড়া এটা আমার ছোটবেলা থেকে একটি স্বপ্ন, এবং আমি বড় হয়ে একজন আর্মি অফিসার হতে চাই। এটা অন্যটা রিজন। ভেরি গুড। তারপর তোমাকে 2 গ্রুপে বিভক্ত করা হলো। তুমি কোন গ্রুপে পড়েছিলে? স্যার, গ্রুপ বিতে। গ্রুপ বি। জি স্যার। আচ্ছা, ফাইন। তারপর কি করতে হলো? স্যার, গ্রুপ বিতে আমরা সারিবদ্ধভাবে দাঁড়ালাম। আমাদেরকে একটা গার্ড 4তলায় নিয়ে গেল। 4তলায় গিয়ে আমরা একটা রুমে বসলাম আমার বাবা মা সহকারে। পরে একজন করে ডাকা শুরু হলো। আমি বসতে না বসতে দেখলাম 2-3 জন চলে গেছে অলরেডি। তো আমাকে একটু এরকম ডাকা হলো। প্রথমে অ্যাডমিট কার্ড আর আমার স্বাস্থ্য ফর্ম নিয়ে গেলাম ভিতরে। বসতে বললেন, মেয়েকার মেসা বলে বসলাম। আসলাম, সালাম দিলাম, তারা উত্তর দিলেন। পরে শুরু হলো আমাদের ভাইবা। আচ্ছা, তোমাদের ভাইবা শুরু হয়ে গেল। জি স্যার। আচ্ছা, তুমি কত নাম্বার বোর্ডে পড়েছিলে? আমি পড়েছিলাম বোর্ড নম্বর 12 থেকে। বোর্ড নাম্বার 12? জি স্যার। আচ্ছা, তুমি যে ভাইবা বোর্ডে ছিলে বোর্ড নাম্বার 12, এখানে কতজন শিক্ষক ছিলেন? স্যার, 3 জন শিক্ষক। 3 জন ছিলেন। আচ্ছা, তোমাকে প্রশ্ন ধরা শুরু করলো। জি। প্রথম কি জিজ্ঞেস করলো? স্যার, আমার প্রথম কোশ্চেন ছিল হচ্ছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, দুইটার মধ্যে আমি কোনটা প্রেফার করি বেশি। জি স্যার, আমাকে ইন্ট্রোডিউস করতে বলেনি আমাকে। প্রথমে তোমাকে জিজ্ঞেস করলো তোমার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম কোনটা বেশি প্রেফার, কোনটা বেশি তুমি পছন্দ করো। তার মানে তোমার শোয়েব এবং নাইম। জি স্যার। আচ্ছা, তুমি কি বললে? স্যার, নাইম বললাম। তারা বলল আচ্ছা ঠিক আছে নাইম, তাহলে বসো। আচ্ছা, খুব ভালো। তারপর কি? স্যার, তারপর আমাকে বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আমার বাবা কোথায় চাকরি করে, বললাম। বাবা বাসায় আসতে পারেন বেশি সময়, বললাম যে হ্যাঁ মাঝে মাঝে পারে, মাঝে মাঝে ডিউটিতে আসলে চাকরি করতে আসেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে মা সম্পর্কে এমনি এক এক করে প্রায় পরিবারের সকল ব্যক্তি সম্পর্কে জানতে চাইলেন। পরে জিজ্ঞাসা করলেন তোমার তো একটা বড় বোন আছে না? জি স্যার। বললাম আমার একটা বড় বোন আছে। সে কোন ক্লাসে পড়ে? বললাম সে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে, তার আসেনি, সেকেন্ড টাইমের জন্য ওয়েট করতেছে। তো তারা বললো তোর নাম্বার কত? বললাম স্যার 60.25। তারা শুনে বললো বাহ, সে তো খুব মেধাবী ছাত্রী হইতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তার নাম্বারটা কত ছিল এটা জিজ্ঞেস করলো। তোমার বোন কত পেয়েছিল? 60.25। 60.25। আচ্ছা, ভালো। তারপর কি হলো? স্যার, মেধাবী ছাত্র বলার পর শুরু করলো আবার। আচ্ছা, তোমাকে যে প্রশ্নটা করছিল উনি একজনই প্রশ্ন করছিল নাকি 3 জন পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছিল? স্যার, প্রথম কোশ্চেন করেছিলেন মাঝখানে একজন, তারপর আস্তে আস্তে শুরু করলেন 3 জন। 3 জনই প্রশ্ন করলেন। 3 জনই খুব সুন্দর স্পষ্টভাবে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমি উত্তর দিলাম।
আচ্ছা, যখন প্রশ্ন তারা করছিল, একটা প্রশ্ন থেকে অন্য প্রশ্নের যে একটা সময় থাকে, এই সময়টাকে তুমি পাচ্ছিলে? জি স্যার, পর্যাপ্ত সময়। এবং তাদের আচরণটা কেমন ছিল? স্যার খুবই নরম, তারা আমার সাথে খুবই নরম ভাষায় কথা বললেন, মানে খুবই ফ্রেন্ডলি আচরণ খুবই করছিল। তোমার হয়তো একটু ভয়ভীতি হচ্ছিল, কিন্তু পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলে বুঝতে তোমার পারলাম ভয়টা যে হয়তো না। ছিল না। আচ্ছা, খুব ভালো। তারপর কি হলো, বা তোমাকে পরবর্তীতে কোন বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করলো, বা ক্যাডেট কলেজ সম্পর্কে তোমাকে কোনো কিছু বলতে বললো কিনা? স্যার তারপর তারা আমার ফাইলটা খুললেন, ফাইলে পেলেন আমার কি বলে ক্লাস 6 এর ফাইনাল পরীক্ষার রেজাল্ট। তারা দেখে বললেন ছেলে ফার্স্ট হয়েছে, তারা তো ভালো ছাত্র হতে পারে। এমনি কথা বলা শুরু করলেন আমার সাথে। তো কিছুক্ষণ পরে আমাকে যে 3 জন ছিলেন, তার মধ্যে 2 জন ছিল হচ্ছে আর্মি অফিসার, একজন নেভি, একজন সেনাবাহিনী, একজন হচ্ছে টিচার, শিক্ষক। সে ছিলেন ঝিনাইদহ শিক্ষক। সে আমাকে একটা ইংলিশ নিউজ পেপার রিড করতে বললেন, রিড করলাম। তারপরে ইংলিশ বইটা রিড করতে বললেন, রিড করলাম। তারপরে যে রিডিংটা, তার থেকে আমাকে ওয়ার্ড বেছে বেছে পার্টস অফ স্পিচ বলতে বললেন। পার্টস অফ স্পিচের পরে আমাকে সিনোনিম অ্যান্টোনিম বলতে বললেন। বল পেরেছিলে? জি স্যার, এগুলো সবই পেরেছি। তোমাকে বই পড়তে দেওয়া হলো? জি স্যার, ইংলিশ বুক? ইংলিশ বুক আর ইংলিশ নিউজ পেপার। কোন বিষয়ের বই, বা তোমার একটু মনে আছে কিনা যে স্যার, কি বিষয় নিয়ে লেখা ছিল? স্যার বই ছিল ষষ্ঠ শ্রেণীর ফিউচার লাইজ এন্ড প্রেজেন্ট, এই অধ্যায়টা। ফিউচার লাইজ এন্ড প্রেজেন্ট। আচ্ছা, আমরা গাইডেন্সের পক্ষ থেকে যখন তোমাদের মক ভাইবা নিতাম, তখন তো আমরাও তোমাদের বিভিন্ন ধরনের বই পড়তে দিতাম, জি স্যার। এবং সেই পড়া থেকে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতাম। তো এই বিষয়টা কিন্তু তোমাকে এখানে অনেকটাই হেল্প করেছে। জি স্যার, অনেকটাই হেল্প আচ্ছা, করেছে। তার পরবর্তীতে তোমাকে বিভিন্ন পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করা হলো, জি স্যার। এবং সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাকে জিজ্ঞেস করা হলো। জি স্যার। পেরেছিলে? জি স্যার, এইগুলো সব পেয়েছি। আচ্ছা, তোমার উত্তর শোনার পর তাদের রিয়াকশনটা কেমন ছিল? তারা মানে আরো ফ্রেন্ডলি হলেন। তারা আমাকে বাই দ্য প্রথম কোশ্চেন যেটা জিজ্ঞাসা করেছিলেন, যে রিডিং পড়ার পরে বলছেন এই ছবিটা তুমি দেখো, দেখে আমাকে বললো এই ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ। আমাকে একটা ফিক্সড সেন্টেন্স দেওয়া হয়েছিল, 7 সেন্টেন্সের মধ্যে বলতে হবে। স্যার বললাম 7 সেন্টেন্সে। তারা শুনলো, অ্যামিউজড হলো, আরো কোশ্চেন জিজ্ঞাসা করলেন। এবার তারা কি বললে, আপন পরিবার থেকে গেলেন দূর সম্পর্কের পরিবারে। জিজ্ঞাসা করলেন তোমার ফাদার সাইড ফ্যামিলিতে তোমার ফাদার কয় ভাই বোন? স্যার বললাম এত ভাই বোন। কে কোথায় থাকে, কে কি করে, কার হাজবেন্ড কি করে, কার ওয়াইফ কি করে, এগুলো। তুমি সব বলতে পেরেছিলে? জি স্যার, এগুলো খুব ঠান্ডা মাথায় বলেছি। খুব ভালো। তারপর অন্যান্য সাবজেক্ট থেকে তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল কিনা, যেমন ম্যাথস, বাংলা, স্যার না, সাধারণ জ্ঞান? আমাকে এগুলো অ্যাভয়েড করা হয়েছে। মনস্তাত্ত্বিক ক্যাডেট কলেজে গিয়ে তোমাকে কেমন সিচুয়েশন ফেস করতে হবে, এই বিষয়ে কি কোনো জিজ্ঞাসা ছিল কিনা? স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার ক্যাডেট কলেজে এই যে অ্যাডমিশনের টিকলা, এটার পিছনে তোমার কোনো স্ট্রাগল ছিল? আমি বললাম স্যার সত্যি কথা বলতে স্ট্রাগল ছিল না এরকম, কিন্তু এর অনেক হার্ড ছিল। আমি চেষ্টা করছি, লেখাপড়া করেছি, দৈনিকের পর দৈনিক পড়েছি, এন্ড হিয়ার আই অ্যাম। তাছাড়া বললো তুমি এই ক্যাডেট কলেজ সম্পর্কে জানলা কেন, তোমার প্যারেন্টসরা বলছে নাকি তুমি জানতা? স্যার এটার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। আমার একটা কাজিন যে বরিশাল ক্যাডেট কলেজে পড়ে, তার নাম হচ্ছে ক্যাডেট সাজিদ। সে বরিশাল ক্যাডেট কলেজে এসএসসি দিয়ে ফার্স্ট ইয়ার এখন পড়ে। তার সাথে অনেক আগে দেখা করেছিলাম। সে আমাকে বললো যে ক্যাডেট কলেজ এরকম, সে থাকে, মাঝে মাঝে ছুটি নিয়ে আসে, মাঝে মাঝে আবার যায়। আমি শুনে খুবই উদ্বুদ্ধ হলাম, আমারও পড়ার ইচ্ছা করলো। এটা বুঝালাম তাদেরকে। মানে তোমার কাজিনের কাছ থেকে তুমি ক্যাডেট কলেজ সম্পর্কে প্রথম জানতে পারো? জি স্যার। এবং তোমার কাজিনের বর্ণনা শুনে, বা সে মাঝে মাঝে ভ্যাকেশনে ক্যাডেট কলেজ থেকে আসে, এই বিষয়টা তোমাকে ইমপ্রেস করে? জি স্যার। এবং তার পরবর্তী থেকে তুমি স্বপ্ন দেখা শুরু করো যে আমি ক্যাডেট হতে চাই। ওকে, ফাইন। এরপরে তোমাকে কি আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ভাইবা বোর্ড থেকে? জি স্যার, আমার পার্সোনাল ল্যাকিংস, আমার হবিস, আমার লেজার টাইমে আমি কি করি, কোন জিনিসে আমি এক্সপার্ট। তুমি লেজার টাইমে কি করো? স্যার আমার যেটা লিখছিলাম সেটাই বললাম। স্যার আমি মনে করো চেস খেলতে পারি, ইনডোর হিসাবে, আউটডোর হিসাবে ব্যাডমিন্টন খেলি, ক্রিকেট খেলি, মাঝে মাঝে হালকা ড্রয়িং করতে পারি। ড্রয়িংও করো? জি স্যার। তাই তো। ড্রয়িং করতে বলে নাই আমাকে, কিন্তু তারা শুনছে, শুনে আমাকে জিজ্ঞেস তুমি চেস খেলো? জি স্যার। অনলাইনে খেলো? জি স্যার খেলি। তোমার ইলো কত? আমি বললাম স্যার 1700 ইলো। তারা শুনে টিম প্লেস হলেন, এক ছেলে 1700 ইলো। জি স্যার। বাহ, চমৎকার। তুমিও মনে হয় খুব এনজয় করছিলে খুবই সিচুয়েশনটা। ভেরি গুড। তোমার ভাইবা তো খুব দারুণ ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জি স্যার। তার পরবর্তীতে কোনো প্রশ্ন ছিল? স্যার বাবা মাকে ছেড়ে তোমাকে থাকতে হবে, এই ধরনের কোনো প্রশ্ন ছিল কিনা? জি স্যার। ক্যাডেট আমাকে বলছিলেন যে ক্যাডেট অনেক পানিশমেন্ট দিবে,
তুমি এখন তার বিরুদ্ধে কি করবা? স্যার আমি বলেছি আমি এমন কোনো কাজ অ্যাভয়েড করবো যাতে পানিশমেন্ট পাই, কিন্তু যদি আমাকে ফোর্সফুলি পানিশমেন্ট দেওয়া হয় তাহলে আমি অবশ্যই টলারেট করার চেষ্টা করবো। টলারেট করবা? জি স্যার। আচ্ছা, খুব ভালো। তো উত্তর শুনে তারা কি বললো? তা বলে বাহ ভালো উত্তর দিয়েছো। এবার আমার বাবা মাকে ডেকে আনা হলো, তারা আমার পাশে এসে বসলেন। মানে তোমার প্রশ্ন শেষ? জি স্যার। পরবর্তীতে তোমার বাবা এবং মাকে ডাকা হলো? জি স্যার। ফাইন, তোমার বাবা মা আসলো, তোমার পাশে বসলো। জি স্যার। তার পরবর্তীতে তাদের কি জিজ্ঞাসা ছিল? স্যার প্রথম কোশ্চেন ছিল আমার বাবাকে যে আপনি তো পুলিশে চাকরি করেন, মাদারীপুরে থাকেন, কোড ইন্সপেক্টর, তো আপনি কি আসা যাওয়া করেন, আপনার মানে খুবই অফেন আসা যাওয়া করেন নাকি মাঝে মাঝে? বাবা বুঝালেন যে না, এত অফেন আসা যাওয়া করতে পারি না, মাঝে 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 অনেকদিন পরে আসি, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তুলে চলে আসি, এক্সেট্রা এক্সেট্রা। পরে সেকেন্ড কোশ্চেন ছিল আম্মুকে, ছেলেকে থাকতে পারবেন তো? কমন কোশ্চেন। সকল আম্মুকেই কিন্তু এই প্রশ্নটা আসলে করে এবং করেছে। তোমার আম্মুকেও জিজ্ঞেস করা হলো, তোমার আম্মুর উত্তরটি কেমন ছিল? স্যার আমার আম্মু বললেন যে কলেজে আসলে থাকার চাহিদা আমার চেয়ে আমার ছেলের বেশি। বললো সে খুব ছোটবেলা থেকে চায় ক্যানাডা পড়বে। তারা শুনলেন। তারপর নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করলেন যে আপনার ছেলে ক্যানাডা যে পড়বে, আপনার ছেলে তো দেখলাম জানে, মানে আমার যেটা বললাম না আমার বরিশালের কাজিন পড়ে, সে সম্পর্কে যেহেতু জানি, তারা বললো সে তো ওটি সম্পর্কে জানে, আপনারা কি জানেন? আমি বললো হ্যাঁ আমি জানি, আমি অনলাইনে অনেকবার দেখছি, আমি জানি তারা সকাল থেকে দুপুরে কি করে, কেমনে ঘুম থেকে উঠে, তাছাড়া ইত্যাদি ইত্যাদি, কেমনে কতক্ষণ পড়াশোনা করে। পরে আমার আম্মুকে জিজ্ঞাসা করলেন যে ক্যারেটে কিন্তু পড়ানোর সময় খালি 3 ঘন্টা, তোমাকে 3 ঘন্টা পড়তে হবে, আপনার ছেলে কি পড়তে পারবে? আমার আম্মু বললেন যে আমার ছেলে আসলে স্যার এরকম না যে সারাদিন পড়ে, আমার ছেলে যতটুকু পড়ে মনোযোগ দিয়ে পড়ে, আর ওর বৈশিষ্ট্য এটা যে কম সময় বেশি পড়তে পারে। তাই? জি স্যার। আচ্ছা, খুব ভালো। তো তোমার আম্মু তো খুব দারুণ উত্তর দিচ্ছিল। জি স্যার। পরবর্তীতে তোমার বাবা মাকে আর কোনো প্রশ্ন করা হয়েছিল কিনা? স্যার এই মুহূর্তে আমার বাবা মা না, এরপর আমাকে বলা হয়েছিল তুমি একটু রুমের বাইরে যাও, আমি গিয়েছি, গিয়ে বসেছি। তারপরে তাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, যেমন ছেলেকে আসলে থাকতে পারবে, কোশ্চেনটা রিপিট করা হয়েছিল একবার। তারা একই উত্তর দিলেন, হ্যাঁ পারবো, কষ্ট হবে না। তারা বলছে হ্যাঁ একটু তো হবে, সাধারণ ব্যাপার, হতেই পারে। পরে বললেন যে আমার আম্মুকে বললেন যে আপনার ছেলে ইনশাল্লাহ রিটেন অনেক ভালো নাম্বার পেয়েছে বলে আমরা আশা করি, এবং ভাইবা তো অনেক ভালো নাম্বার পাবে। তোমার আম্মুকে বললো তুমি রিটেন পরীক্ষায় বেশ ভালো একটা নাম্বার পেয়েছো, জি স্যার। এরকম তাদের এক্সপেকটেশন, তাই তো? খুব ভালো। পরবর্তীতে তোমার বাবা মার ব্যাপারটা শেষ হয়ে গেল। জি স্যার। পরবর্তীতে তোমাকে মেডিকেলে নেওয়া হলো। আমরা ভাইবার হল থেকে বের হলাম, বের হয়ে সিঁড়ির দিকে যখন গেলাম, একটা গার্ড ছিলেন, সে আমাকে বললেন তুমি তোমার অ্যাডমিট কার্ড এবং কি স্বাস্থ্য কাগজটা নিয়ে তুমি 5 তলায় যাও। আমার বাবা মাকে পাঠালাম 2 তলায়। তারা সেখানে অপেক্ষা করলো, ফর্ম ফিল আপ করলো, আমি গেলাম 5 তলায় মেডিকেল দিতে। প্রথমে যখন আমি ঢুকেছি আমাকে বসতে বলা হলো, আমি দেখলাম বোর্ড 9, 10 এবং 11-তে ছাত্ররা কি বলে শার্ট এবং জুতা মোজা খুলে রেখে গেছে। আমিও সেটা বুঝে তারা যা করছে সেটাই করলাম। অনেকক্ষণ বসেছিলাম, 10 মিনিটের মতো বসে থাকার পর আমাকে একটা লোক আসলো, একটা ডাক্তার বোধহয়, এসে বললো যাও তুমি ভিতরে যাও। ভিতরে গেলাম, দেখি একজন আর্মি অফিসার, সে হচ্ছে কি তার কম্পিউটারের মধ্যে সবকিছু ঢুকে রাখতেছে, লিখতেছে কি। আর একজন ডাক্তার আলাদা, সে আমার সবকিছু পরীক্ষা করছে। প্রথমে আমার হাইট মাপা হলো, হাইট দেখলো 5'5". তারপরে আবার আমার ওয়েট মাপা হলো, ওয়েট দেখলো 136 পাউন্ড। এগুলা করে আমাকে আরো চোখের পরীক্ষা, কানের পরীক্ষা, মুখের পরীক্ষা, সব পরীক্ষা করানো হলো। তাহলে সেই রেজাল্টটা আসলে কেমন ছিল? স্যার তাদের এক্সপ্রেশন দেখে যা বুঝতে পারলাম তারা সবকিছুতেই সন্তুষ্ট, কোনো কিছুতে না বলেনি অথবা মানে অতটা দেখায়নি যে হয়তো এটা খারাপ জিনিস, এরকম কিছু না। ভেরি গুড। তোমারও তো ভালো লাগলো বিষয়টা ইয়ে করে। তো মেডিকেলে আসলে কি তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল কিনা? তারা কি তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল? আমাকে জিজ্ঞাসা করছিল হোয়াট ইজ দ্যাট ওয়ান নেচার ফ্রম ইওর মাদার দ্যাট ইউ হেট দ্য মোস্ট। আমি বলেছি স্যার আসলে সত্যি কথা বলতে কি আমার মাদার বেশি ওভারথিঙ্ক করে, এটা আমার অনেক খারাপ লাগে। তাছাড়া বললেন সেলফ বুঝি তো সিস্টার। আমি বললাম না স্যার, আমার সিস্টার স্মার্ট পারসন, সে স্মার্ট থিঙ্কিং রাখে সবসময়, বেশি চিন্তা করে না, সে খুব হ্যাপি লাইফ পালন করে। বাহ, দারুণ। তো পরবর্তীতে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল?
ভেরি গুড। তোমার ভাইবার এক্সপিরিয়েন্স শুনে আমার যেটা মনে হচ্ছে তুমি খুব চমৎকার ভাইবা দিয়েছো। ইনশাআল্লাহ স্যার। তোমার কাছে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে তুমি কোন ক্যাডেটে পড়তে চাও? স্যার আমি মির্জাপুর ক্যাডেট। তোমার কি ফার্স্ট চয়েস মির্জাপুর ছিল? জি স্যার। এই বিষয়ে কি তারা কোনো কিছু জিজ্ঞেস করেছিল? জি স্যার, এটা তারা ভাইবাতে জিজ্ঞাসা করেছিল। ভাইভাতে? তোমার ফার্স্ট চয়েস কি মির্জাপুর, মির্জাপুর, সেকেন্ড চয়েস কি ফৌজদারহাট। এখন আমাকে জিজ্ঞাসা করলেন আবার যে তুমি মির্জাপুরে কেন বেশি প্রেফার করতেছো, ফৌজদারহাট কেন করছো না? তুমি কি বললে? স্যার বললাম আমার কাছে দুইটা কলেজ দুই দিক থেকে অনেক বেশি উন্নত, কোনোটা খারাপ না, কিন্তু মির্জাপুর ঢাকার কাছে টাঙ্গাইলে আর বাবা মাঝে মাঝে ওইখান দিয়ে আসা যাওয়া করেন, এই জন্য আমার জন্য আসা যাওয়াতে সুবিধা হবে। খুব ভালো, দারুণ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার এইম ইন লাইফ কি? স্যার আর্মি অফিসার হওয়া। আর্মি অফিসার। তারা এটাও জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা যেহেতু পুলিশ, তুমি কেন আর্মি হতে চাও? বললাম স্যার শুধু আমার বাবা নয়, আমার দাদা কাকু প্রায় সবাই পুলিশ ছিলেন। স্যার আমার আসলে আব্বু আম্মু দুজনই স্বপ্ন দেখে দিলাম একজন আর্মি দেশের সেবা করতে পারে। ভেরি গুড। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাকে ভবিষ্যৎ বাংলাদেশ আর্মির জেনারেল হিসেবে দেখতে চাই। তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। তুমি তোমার স্বপ্ন পূরণ করো, এই দোয়া রইল। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।